নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের সামনে একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটার রিডিং হবে সেটা হলো যে এই সম্পর্কের সত্যতা কী। আপনারা দেখেইছেন অবশ্যই এখানে যে রিলেশনশিপটার কথা বলা হচ্ছে সেটা কোনো লাভ রিলেশনশিপ। আপনাদের মনে হয়তো এরকম কোনো প্রশ্ন রয়েছে যে এই মানুষটা আমার জীবনে এলেন কেন, বা কিসের জন্য এগুলো ফেস করছি আমি, যাই ফেস করুন না কেন। তো সেটারই রিডিং করব যে এই যে সম্পর্কটা যেটা নিয়ে আপনি এত ভাবছেন, বা আপনি কোনো একটা মানুষকে ইমোশনালি যেতে দিতে পারছেন না, বা সম্পর্কে কোনো প্রবলেম দেখছেন, সেই সম্পর্কের ট্রুথটা দেখব আজকে। তো এই টপিকটা কাল রাত থেকেই আমার মাথায় এলো, হয়তো আপনারাই কেউ ম্যানিফেস্ট করেছেন, আমি জানি না কি মেসেজ আসবে। আজকে একটাই রিডিং হবে, যার প্রয়োজন তিনি অবশ্যই পেয়ে যাবেন এই রিডিংটা। তো আপনাদের সম্পর্কের ডায়নামিক্সটা দেখব, তাতে বুঝতে পারবো যে কাদের এনার্জি পিক হচ্ছে। তারপরে দেখব যে কিসের জন্য এই জিনিসটার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, এই রিলেশনটা কেন এসেছে আপনার জীবনে। চলুন শুরু করা যাক আজকে রিডিং। ফার্স্টে এই যে হ্যান্ড রিটেন যে ডেকটা, এটা হু ইউ আর। তো এখান থেকে আপনাদের কিছু ট্রেটস, যারা আজকে ভিউয়ার্স আছেন তাদের কিছু ট্রেটস বা প্রেজেন্ট এনার্জি, কিছু সাইকিক মেসেজ নেওয়ার চেষ্টা করব। চলুন। যারা আজকে দেখছেন তারা কারা? সবাই কিছু মেসেজ, প্লিজ ইউনিভার্স হেল্প মি, প্লিজ ইউনিভার্স হেল্প মি। আচ্ছা, 3টে নিয়েছি। ওকে, তো ফার্স্ট মেসেজটা খুব সুন্দর এসেছে, কাইন্ড ইনোসেন্ট পার্সোনালিটি উইথ অ্যানশিয়েন্ট সোল। দ্বিতীয় এসেছে ওকে, স্ট্রেসড, অ্যাংশিয়াস, ফিয়ারফুল অ্যান্ড হেল্পলেস। এটা অ্যাবসলিউট আপনাদের এনার্জি বোঝাচ্ছে। এবং থার্ড যেটা এসেছে, মেসেঞ্জার অফ গড, সাইকিক। ওয়াও। বটম অফ দ্য ডেকে এখানে এসেছে অ্যাপ্যাথি। তো আপনাদের বর্তমান এনার্জিটা এখানে ভীষণভাবে আসছে। প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে বর্তমানে আপনারা রিলেশনশিপ নিয়ে কিছু ইস্যুসের মধ্যে দিয়ে যাচ্ছেন, এটা খুব পরিষ্কার। কোনো একটা মানুষের কথা খুব বেশি চিন্তা করছেন, খুব বেশি তার সাথে আপনার সম্পর্কটা না খুব ভালো চলছে না। হতে পারে আপনি তার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, অথবা ব্রেকআপও হয়ে যেতে পারে। বাট কি হয়েছে, ফিজিক্যালি সেপারেশন হয়ে গেলেও ইমোশনালি আপনি এখনও সেখান থেকে বেরোতে পারছেন না। আর এই ধরনের প্রশ্নগুলো আপনার ভেতরে চলছে যে কিসের জন্য এই ইন্টেন্সিটিটা আমি ফেস করছি। আপনার খুব হেল্পলেস লাগছে। আর এই মানুষটাকে ছেড়ে যদি বেরোনোর কথা ভাবছেনও, সেখানে আপনার মধ্যে একটা ভয় কাজ করছে যে নতুন কোনো মানুষের সঙ্গে আমি থাকতে পারবো তো, এই ফিলিংসটাকে আমি ওভারকাম করতে পারবো তো। এবং এটাও ভয় কাজ করছে যে আগের কোনো এক্সপিরিয়েন্স আমার রিপিট হবে না তো। আপনাদের পার্সোনালিটি তো অত্যন্ত কাইন্ড, ইনোসেন্ট, এখানে পরিষ্কার প্রথম কার্ডে বলে দিয়েছে যে আপনারা ভীষণ ভালো মানুষ, ভীষণ কাইন্ড হার্টেড। বর্তমান পরিস্থিতির জন্য খুব স্ট্রেসড আছেন, ঠিক কথা, কিন্তু খুব নরম প্রকৃতির মানুষ। আরেকটা কথা ভেরি ইম্পর্টেন্ট, ইউ আর অ্যান অ্যানশিয়েন্ট সোল এবং মেসেঞ্জার অফ গড। আপনাদের মধ্যে সাইকিক অ্যাবিলিটিস রয়েছে, ইনবর্ন রয়েছে। সাইকিক অ্যাবিলিটিস তো দেখুন আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, কিন্তু সেটা ডেভেলপ করতে হয়। অনেক সময় ছোট থেকে আমরা বুঝতে পারি না, বাট যত স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে থাকি আমাদের মধ্যে অবশ্যই সাইকিক অ্যাবিলিটি আসে। সাইকিক অ্যাবিলিটি বা এই যে অ্যালকেমিক্যাল প্রপার্টি, একটা ইমোশনসকে, কোনো নেগেটিভ ইমোশনসকে পজিটিভ ইমোশনসে কনভার্ট করার যে পাওয়ার, অ্যালকেমিক্যাল প্রপার্টি এবং সেলফ হিলিং প্রপার্টি, নিজেকে হিল করার ক্ষমতা,
এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের ইনবর্ন থাকে। বাট কি হয়, এই যে ইমোশনসগুলো, স্ট্রেসড, তারপরে অ্যাংজাইটি, ফিয়ারফুল, এইগুলোর জন্যই আমরা ওই সাইকিক অ্যাবিলিটিসগুলো বুঝতে পারি না, কারণ ওটা তো সাবকনশিয়াস লেভেল থেকে প্রোগ্রামিং হয়, আর এগুলো সব কনশিয়াস লেভেলের ইমোশনস। কনশিয়াসলি আপনি ভীষণ স্ট্রেসড, রিলেশনশিপ নিয়ে তো বটেই, অনেকে তো নিজের ক্যারিয়ার, কাজ নিয়েও খুব স্ট্রেসড। এরকম একটা মেসেজ আসছে যে আপনি হয়তো কোনো একটা সম্পর্কে ব্রেকআপ দেখে নিয়েছেন, সম্পর্কটা শেষ হয়ে গেছে, এরপরে আপনি ভাবছেন যে আমাকে একটা নিজের মতো কিছু করতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, সেখানেও কিছুতেই সাকসেসটা দেখতে পাচ্ছেন না। সব মিলিয়ে ওভারঅল প্রচণ্ড একটা স্ট্রেসড এনার্জি। আর অ্যাপ্যাথিটা এখানে বটম অফ দ্য ডেকে এসেছে, যেটা আমাকে বলছে যে কারোর মধ্যে একটা উদাসীনতা চলে আসছে, মানে আর কি আমার জীবনে ভালো হবে, এরকমই হয়তো চলতে থাকবে, এইরকম একটা ইমোশনস কাজ করছে নিজের মধ্যে। পজিটিভিটিটা কোথাও হলেও কিন্তু ল্যাক করছে। কিন্তু দেখুন, এখানে পরিষ্কারই বলা হচ্ছে যে আপনি কিন্তু মেসেঞ্জার অফ গড, ঈশ্বরের সন্তান তো আমরা প্রত্যেকেই, কিন্তু এখানে যে মেসেজটা আসছে যে আপনারা হাই ভাইব্রেশন সোল, সেখান থেকে বিলং করেন। তো অবশ্যই এটা একটা জার্নি, এটা একটা সোল জার্নি, প্রত্যেকেরই থাকে, কিন্তু কেউ ক্লেম করতে পারে, কেউ পারে না, এটাও সত্যি কথা, কেউ বুঝতে পারে, কেউ পারে না। তো দেখা যাক এই কটা সাইকিক মেসেজ এখান থেকে এলো। আপনাদের বর্তমান পরিস্থিতি যদি এরকম হয়ে থাকে, আপনাদের মধ্যে যদি এই ইমোশনসগুলো খুব বেশি থাকছে, এখন খুব বেশি স্ট্রেসফুল, অ্যাংজাইটি, কিছু একটা হারিয়ে ফেলার ভয়, কোনো একটা জিনিস থেকে বেরোতে না পারা, বা অনেকের ক্ষেত্রে কোনো মানুষের সাথে হয়তো সম্পর্কে রয়েছেন, কথাবার্তা হচ্ছে, বাট বুঝতে পারছেন যে এই রিলেশনটা বেশি দিন চলবে না, হয়তো এরকম একটা ফিয়ার কাজ করছে। এর মধ্যে কোনো একটা সিচুয়েশন যদি আপনার হয়, তাহলে আজকের রিডিংটা আপনার জন্যই। দেখবো যে কিসের জন্য এই রিলেশনশিপটা এরকম হচ্ছে, ডাইনামিক্স দেখবো, ট্যারো কার্ড ইউজ করবো এবং ক্ল্যারিফায়ার কার্ড হিসেবে সাইকিক ট্যারো ইউজ করব। চলো দেখা যাক। এই যে সম্পর্কটা ভিউয়ার্সও দেখছেন মনের মানুষের সাথে, ওয়াও, ক্ল্যারিফায়ার কার্ডটা নিয়ে নিই, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। ইনফরমেশনের জন্য কিসের জন্য এসেছে জানতে চাইছি, কিসের জন্য এসেছে। My God. ওকে, সো ট্যারো থেকে যে এনার্জিটা আসছে, প্রথম কার্ডটা এসেছে 4 অফ পেন্টাকলস, দ্বিতীয় কার্ডটা এসেছে 2 অফ সোর্ডস, এবং থার্ড কার্ড এসেছে কিং অফ কাপস। ক্ল্যারিফায়ার কার্ডের প্রথম কার্ড এসেছে নাম্বার 7, পেশেন্স অ্যান্ড প্ল্যানিং। দেন এসেছে নাম্বার 13, ট্রান্সফরমেশন, এবং দেন এসেছে নাম্বার 4, অথরিটি।
ট্যারো থেকে বটম অফ দ্য ডেক কার্ড এসেছে ম্যাজিশিয়ান নাম্বার 1, এবং এখানে বটম অফ দ্য ডেক কার্ড এসেছে নাম্বার 6, মুভিং অন। দেখুন, এই সম্পর্কে যে ডাইনামিক্সটা আমি দেখতে পাচ্ছি, আপনার মধ্যে না প্রচুর ইনসিকিউরিটি, ফিয়ার, যেগুলো এখানেও দেখা যাচ্ছিল, সেটা খুব বেশি রয়েছে এবং প্রচণ্ড একটা মেন্টাল কনফ্লিক্ট দেখতে পাচ্ছি। এই এনার্জিটা এখানে আসছে, এই মেসেজটা এখানে আসছে যে আপনি কোনো মানুষের সাথে সম্পর্কে ব্রেক তো করেছেন, এগিয়ে তো যেতে চান, হয়তো কারোর সাথে ডেটও শুরু করেছেন, কেউ হয়তো আপনার লাইফে অলরেডি ছোটোখাটো কোনো প্রপোজাল নিয়ে আসছে বা নিয়ার ফিউচারে আসতে চলেছে, কিন্তু আপনি মেন্টালি এখনো পর্যন্ত আগের জিনিসটা থেকে ওভারকাম করতে পারছেন না। এই সম্পর্কের ট্রুথ হিসেবে প্রথম যে ট্রুথ, সেটা হচ্ছে এই সম্পর্কটা আপনাকে একটা লাইফ লেসন দিতে এসেছে। আপনার নিজের মধ্যে না প্রচুর সাবকনশিয়াস মাইন্ডে ফিয়ার, স্ট্রেস রয়ে গেছে। অনেকে এখানে অ্যাবিউসিভ কোনো ফ্যামিলি থেকে বিলং করতে পারেন, ছোট থেকে হয়তো এমন কিছু এনভায়রনমেন্ট বা এমন কিছু কথাবার্তা শুনে বড় হয়েছেন যার জন্য একটা সাবকনশিয়াস মাইন্ডে উন্ড তৈরি হয়েছে। এই যে মানুষটা আপনার জীবনে এসেছেন, ইনি কিন্তু সবসময় আপনাকে আয়না দেখাতে চেয়েছেন। এই মানুষটার জন্য আপনি অনেকটা যন্ত্রণা, কষ্ট পেয়েছেন, পজিটিভনেস কাজ করেছে ওনার জন্য আপনার, এবং এখনও খুব একটা কনফ্লিক্টিং সিচুয়েশন আর খুব একটা দুঃখ দেখতে পাচ্ছি আমি। দেখুন, এখানে মুনটা উল্টো করে রয়েছে, একটা পেনফুল কন্ডিশন, বাট আপনি না নিজেকে পিসফুল রাখার আপ্রাণ চেষ্টা করছেন। দেখুন, এখানে মানুষটা একটা হোয়াইট ড্রেস পরে রয়েছে, একটা শান্ত জায়গায় বসে রয়েছে, সে চেষ্টা করছে কিন্তু এখনো ডিসিশনটা নিতে পারেনি। আপনার মধ্যে যথেষ্ট একটা মেন্টাল কনফ্লিক্ট রয়েছে। আপনি এই প্রশ্নের উত্তরটা ভীষণভাবে খুঁজছেন যে কেন এরকম হচ্ছে। পাস্টে যে জায়গাটা আপনি খুব বেশি হোল্ড করে রাখতে চেয়েছিলেন, এখন আস্তে আস্তে আপনি সেটা ছাড়তে শুরু করছেন। এই যে সম্পর্কটা আপনি দেখেছেন, এই সম্পর্কটাই কিন্তু আপনাকে আপনার ডিভাইন কাউন্টার পার্টের সাথে মিট করিয়ে দেবে। এখানে একটা মেসেজ আসছে, যেটা হচ্ছে অনেকেই কোনো স্পিরিচুয়াল রিলেশনশিপে রয়েছেন। স্পিরিচুয়াল রিলেশনশিপের মধ্যে টুইন ফ্লেম, হ্যাঁ অবশ্যই টুইন ফ্লেম একটা স্পিরিচুয়াল রিলেশনশিপ। এছাড়াও নানা ধরনের স্পিরিচুয়াল সোলমেট রিলেশনশিপ থাকে। এই সম্পর্কগুলোর একটা বৈশিষ্ট্যই হচ্ছে এখানে একটা মিরারিং এফেক্ট থাকে। একটা মানুষ আর একটা মানুষের সাবকনশিয়াস লেভেলের উন্ডসগুলোকে মিরার করে এবং প্রচুর ট্রিগার থাকে। থার্ড পার্টি থাকে অবশ্যই, আপনাদের ভেতরেও হয়তো কোনো থার্ড পার্টি ছিল, ফ্যামিলি, ফ্রেন্ডস, সোসাইটি, যে কোনো ধরনের থার্ড পার্টি থাকতে পারে। বর্তমানে কিন্তু কোনো থার্ড পার্টির এনার্জি এখানে আসছে না। বর্তমানে সিচুয়েশনটা হচ্ছে সম্পূর্ণ আপনার ভেতরের অন্তর্দ্বন্দ্ব। হয়তো এই রিডিংটা আপনাকে সেই অন্তর্দ্বন্দ্বটা কাটাতেই সাহায্য করবে। প্রথম যে মেসেজটা এখানে আসছে, যে আপনাকে আপনার ডিভাইন ফর্মে ট্রান্সফর্ম করার জন্য এই রিলেশনশিপটা আপনার লাইফে এসেছে। স্পিরিচুয়াল সোলমেট বা টুইন ফ্লেম রিলেশনশিপে সবসময় জানবেন, হ্যাঁ অবশ্যই এটা ইউনিয়নের দিকে নিয়ে যায়। যখন আমাদের ইনার ম্যাসকুলিন ফেমিনিন ব্যালেন্স হয়ে যায়, তখন ইউনিয়নের দিকে এটা নিয়ে যায় ঠিকই, বাট এটা কখনোই ইউনিয়ন ফোকাসড নয়। এটা একটা সিক্রেট রিলেশনশিপ, সোল জার্নি এবং সোলো জার্নি। এই প্রত্যেকটা কথা আপনারাও আপনাদের জার্নিতে যত এগোবেন ভীষণভাবে অনুভব করবেন। এই যে সম্পর্কটা, এটা যদি কোনো স্পিরিচুয়াল রিলেশনশিপ হয়, তাহলে অবশ্যই এই মানুষটাই আপনার ডিভাইন কাউন্টারপার্ট হয়ে কমপ্লিটলি ট্রান্সফর্ম হয়ে আপনার দিকে আসবে। এই কিং অফ কাপসের এনার্জিটা সেক্ষেত্রে কিন্তু এই মানুষটিরই। বর্তমানের এনার্জিটা বা পাস্টে আপনি যে মানুষটাকে দেখেছেন তার এনার্জিটা ছিল এই রকম, 4 অফ পেন্টিকলস। এই মানুষটার মধ্যে আমি যথেষ্ট বেশি ফিয়ার দেখতে পাচ্ছি, কিছুটা ম্যানিপুলেটিভ নেচারের, আর নিজের ক্যারিয়ার ওরিয়েন্টেড, নিজের লাইফটাকে বেশি ফোকাস করতে ভালোবাসেন দেন রিলেশনশিপ। বেসিক্যালি রিলেশনশিপের জন্য তিনি রেডি ছিলেন না। বাট এই মানুষটাই আজকে যাকে নিয়ে আপনি এতটা দ্বন্দ্বে ভুগছেন, অনেকের ক্ষেত্রেই, অনেকের জন্যই কিন্তু ইনি আপনার ডিভাইন কাউন্টারপার্ট হয়ে আপনার লাইফে গ্রাউন্ড হবেন। কিন্তু এর জন্য আপনার একটা সেলফ ট্রান্সফরমেশন জার্নি রয়েছে। দেখুন, এখানে
পরিষ্কারই এসেছে। প্রথম কার্ডটা এসেছে নাম্বার 7, পেশেন্স অ্যান্ড প্ল্যানিং, যেটা 4 অফ পেন্টিকলসের ক্ল্যারিফায়ার কার্ড হিসেবেও এসেছে। এই মানুষটির মধ্যে এবং আপনার মধ্যে, দুজনের মধ্যেই কোথাও একটা ধৈর্যের অভাব ছিল। খুব হুড়োহুড়ি করে জাস্ট এটা হয়ে যাক, বিয়েটা হয়ে যাক, সংসারটা হয়ে যাক, তাহলেই বোধহয় আমার জীবনটা শান্তি হয়ে যাবে, এরকম একটা ফিলিংস আপনাদের দুজনের মধ্যে কারোর মধ্যে তো ছিল। স্পেশালি আপনার মধ্যে আমি খুব বেশি দেখতে পাচ্ছি। আর আপনার মানুষটির মধ্যে ছিল যে একটা সব কিছুকে কন্ট্রোল করার ব্যাপার, কন্ট্রোল করার চেষ্টা, আপনার জীবনযাত্রা, আপনার থট প্যাটার্ন সব কিছুকে। এবার সেই জায়গাটা থেকে আস্তে আস্তে ট্রান্সফরমেশনের জন্যই কিন্তু এই সম্পর্কটা আপনার লাইফে গ্রাউন্ড হয়েছে। এখানে পরিষ্কারই এখানে একটা ব্যালেন্সের এনার্জি দেখতে পাচ্ছি। আর এখানে দেখুন একটা মিরারিং এফেক্ট রয়েছে আর শ্যাডো এফেক্ট রয়েছে। তো অবশ্যই এই রিলেশনশিপটা একটা শ্যাডো ওয়ার্ক ইনভলভড। শ্যাডো সেলফ মানে আমরা ভেতরের যে ফিয়ার, অ্যাংজাইটি বা নিজেদের সম্পর্কে যে সত্যিগুলো অন্যের কাছে স্বীকার করি না, ইভেন নিজের কাছেও করি না, নিজের ইগো সেলফ করতে দেয় না। হয়তো আমাদের মধ্যে কোনো জায়গায় রাগ বেশি, হয়তো কোথাও কোনো ক্ষেত্রে একটু জেলাস ফিল করি, সেই জায়গাগুলোকে আস্তে আস্তে আপনার সামনে টেনে আনা হচ্ছে। এই পুরো শ্যাডো ওয়ার্কটা আপনার কমপ্লিশনের দিকে এগোচ্ছে। এখানে দেখুন একটা ব্ল্যাক এনার্জি রয়েছে, কিন্তু আপনার প্রেজেন্ট এনার্জিতে আমি দেখছি অনেকটা হোয়াইটেন হয়ে গেছে ব্যাপারটা, অনেকটা পিওরিটির দিকে আপনি চলে গেছেন। বাট একটা কথা বলতে চাইবো, আপনারা হয়তো অনেক বেশি নেগেটিভ ইমোশনস দেখেছেন, নেগেটিভ প্যাটার্ন নিজের মধ্যে দেখেছেন, খুব বেশি রাগ, খুব বেশি অধৈর্য হয়ে যাওয়া, কিছুতেই একটা প্রপার ওয়ার্ড ইউজ করতে না পারা, অনেকের হয়তো ভাষার সমস্যা থাকে, এগুলো আপনারা ফেস করেছেন আর নিজের মধ্যে সেটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং চেঞ্জের পথে। জাজমেন্টাল চিন্তাভাবনাও আস্তে আস্তে কমছে। দেখুন এখন আপনাদের এনার্জিটা না এই ট্রান্সফরমেশন ফেজের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। আর এই সময় যেটা হয় ট্রান্সফরমেশন ফেজে কিছু বুঝতে পারা যায় না। দেখুন মানুষটার চোখে কত একটা ভয়, বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে। আপনাদের সিচুয়েশনটাও তাই, মানে এই যে একটা স্ট্রেসড, অ্যাংজাইটি বা ফিয়ারফুল, হেল্পলেস এনার্জি এখানে আসছে, এটার কারণটা এটাই যে আপনারা বুঝতেই পারছেন না যে জিনিসটা হচ্ছে কি আমার সাথে। কেন এই মানুষটা নেগেটিভ কিছু প্যাটার্ন দেখা সত্ত্বেও বা কেন এই মানুষটা আমাকে এতটা হ্যাম্পার করা সত্ত্বেও তাকে আমি ভুলতে পারছি না, তার কারণটা এটাই, কারণ এই সম্পর্কটা আপনাকে ট্রান্সফর্ম করতে এসেছে। এটা একটা স্পিরিচুয়াল রিলেশনশিপ। আপনি যখন এই স্পিরিচুয়াল রিলেশনশিপটা কমপ্লিট করবেন, দেন এই জায়গায় আপনি নিজে পৌঁছবেন ফার্স্ট, অথরিটি, এবং এটা অ্যাজ ওয়েল অ্যাজ আপনার পার্টনারের এনার্জিটাকেও কিন্তু রিফ্লেক্ট করে। দেখুন কিং অফ কাপসের ঠিক নিচে অথরিটি কার্ডটা এসেছে, যেটা ট্র্যাডিশনাল ট্যারো ডেকে এম্পারার কার্ডের সাথে রিলেটেড। এম্পারার এনার্জি বা কিং অফ কাপস এনার্জি, এটা অবশ্যই একটা গুড হাজব্যান্ড, গুড লাইফ পার্টনার, এরকম কোনো মেটেরিয়াল, ম্যাসকুলিন এনার্জি বেসিক্যালি, ছেলে মেয়ে বড় ব্যাপার নয়, ম্যাসকুলিন এনার্জিকে রিপ্রেজেন্ট করে যে অ্যাকশন নেবে। আপনার সম্পর্কের জন্য একজনকে অ্যাকশন নিতে হবে না? তো সেই জায়গাটার দিকে আপনি এগোচ্ছেন। আপনার নিজের মধ্যে ইনার ম্যাসকুলিন ফেমিনাইন ব্যালেন্স হবে, দেন এক্সটার্নাল ওয়ার্ল্ডেও কিন্তু আপনি আপনার ডিভাইন কাউন্টার পার্টের সাথেই এই লাইফ টাইমে গ্রাউন্ড করবেন আপনাদের সম্পর্কটা। বাট তার জন্য এই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। বর্তমানে আপনার জন্য দেখুন এখানে মুভিং অন এনার্জি এসেছে আর রেস্ট অ্যান্ড রিজুভিনেট, একদম ক্লিয়ার মেসেজ আপনাদের জন্য যে যদি এই সম্পর্কটা আপনার অ্যাবিউসিভ মনে হচ্ছে, যদি মনে হচ্ছে যে না এই মানুষটার সাথে আমার বর্তমানে তো কন্ট্যাক্ট রাখা পসিবল নয় কোনোভাবেই, দেন আপনাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, নিজের এনার্জি ক্লেম করতে হবে। আর ইউনিভার্স আপনার সাথে রয়েছে। বটম দিকে এখানে ম্যাজিশিয়ান এসেছে, ও মাই গড, এখানে এগেইন 4 অফ সোর্স এসেছে। এখানেও বটম অফ দ্য দিকে রেস্ট অ্যান্ড রিজুভিনেটের যে এনার্জিটা এসেছিল সেই এনার্জিটা, সেম এনার্জি এখানে আসছে। অর্থাৎ আপনাকে না নিজের মধ্যে স্টেবল হতে বলা হচ্ছে। আপনার খুব বেশি ফাস্ট চিন্তা ভাবনা চলছে, কনসিয়াস মাইন্ডকে চুপ করাতে হবে, সাবকনসিয়াস লেভেল কি বলতে চাইছে শুনতে হবে। 2 অফ সোর্সের এনার্জিটাও কিন্তু তাই বলে। এখানে যে জলটা রয়েছে দেখুন, জলটার মধ্যে কত একটা ঢেউ বা একটা ডিস্টারবেন্স পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা কিন্তু আপনার ইমোশনাল এবং মেন্টাল কনফ্লিক্টকে রিপ্রেজেন্ট করে।
এই জায়গা থেকে বেরোতে পারলে তবেই কিন্তু আপনার জন্য একটা দারুণ সুন্দর পার্টনার অপেক্ষা করছে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই এরকম মনে করছেন বর্তমানে যে আদৌ কি আমার জীবনটা একটা সুন্দর রিলেশনশিপের দিকে যাবে, একটা সুন্দর মানুষ আমার জীবনে গ্রাউন্ড হবে। তো এর উত্তরটা কিন্তু কনফার্ম ইয়েস। বাট আপনার এই ট্রান্সফরমেশন ফেজটা, এটা একটা ডেস্টাইন ফেজ, আপনাকে এটার মধ্যে দিয়ে যেতে হবে। অনেকটা ধৈর্য আপনি পাস্টে দেখিয়েছেন, বর্তমানে আপনার মধ্যে আরও বেশি এই ধৈর্য, সহ্য, এই গুণগুলো আসবে। আর আপনার মধ্যে এম্পাওয়ারমেন্ট আসবে। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা আপনাকে একটা লেসন দিতে এসেছে, প্রচুর ট্রিগার্স আপনি পেয়েছেন, এবং এটা একটা স্পিরিচুয়াল রিলেশনশিপের প্যাটার্নকেও রিপ্রেজেন্ট করে। তবে কারোর ক্ষেত্রে এই যে মানুষটার কথা আপনি ভাবছেন, তার সাথে আপনি অ্যাবিউসিভ প্যাটার্নও লক্ষ্য করেছেন। অ্যাবিউসিভ বলতে বুঝতেই পারছেন, মারধর বা এই ধরনের কোনো প্যাটার্ন, গালিগালাজ, সেটা কিন্তু স্পিরিচুয়াল রিলেশনশিপকে রিপ্রেজেন্ট করে না। স্পিরিচুয়াল সম্পর্কে সবসময় জানবেন ট্রিগার থাকবে, কিন্তু অ্যাবিউসিভ প্যাটার্ন থাকবে না। যদি এই মানুষটি আপনার কর্ম থেকে লাইফে গ্রাউন্ড হয়ে থাকেন, তাহলে আপনার ট্রান্সফরমেশন ফেজের সাথে সাথে তার সাথে আপনার কর্ডটা কমপ্লিট কাট হয়ে যাবে, একদম লাইফ টাইমের জন্য কাট হয়ে যাবে, এবং আপনার জীবনে একটা দারুণ সুন্দর মানুষ আসছেন, এটা কনফার্ম। কিং অফ কাপস অ্যান্ড অথরিটি কার্ড, এই দুটোই আমাকে বলছে যে আপনি যে মানুষটির জন্য ওয়েট করছেন, যে মানুষটিকে আপনি ইন্টেনশন ওয়াইজ ম্যানিফেস্ট করছেন, এখানে ম্যাজিশিয়ান কার্ড ম্যানিফেস্টেশনের কথা বলে, এবং ডিজায়ার নয়, ইন্টেনশন। আমরা একটা মানুষকে যখন ভালোবাসি তখন কি হয়, তার থেকে সম্পর্কটা কীরকম হবে, ভেতরে ভেতরে আমাদের একটা ইন্টেনশন সেট হয় যে এই মানুষটা আমাকে বুঝবে, এই মানুষটার সাথে আমি ঘুরতে যাব, বা এই মানুষটাকে আমি সব কিছু খুলে বলতে পারবো। এই যে জিনিসগুলো, এটা আমার ইন্টেনশন। বাট হতে পারে যে সেই মানুষটা এগুলো পূরণ করার জন্য সাফিসিয়েন্ট নয়। তো সেটা একটা কোনো কার্মিক রিলেশনশিপ হতে পারে, বা স্পিরিচুয়াল রিলেশনশিপ হলেও তিনি ডিস্টর্টেড ফর্মে রয়েছেন। যতক্ষণ না তিনি ডিভাইন ফর্মে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কখনোই আপনার এক্সপেকটেশনগুলো ফুলফিল হবে না। তার জন্য কি করতে হবে, আপনাকে নিজের উপর কাজ করতে হবে। আগেই বললাম, যদি আপনি স্পিরিচুয়াল রিলেশনশিপে থেকে থাকেন এবং এই ধরনের কথাগুলো শুনছেন, অনেক জায়গা থেকে ইউনিভার্সের কাছ থেকে সাইন পাচ্ছেন, দেন ডেফিনেটলি এটা আপনার সোল জার্নি এবং সোলো জার্নি। আপনাকে একা করতে হবে, এটা হিলিং জার্নি স্টার্ট করতে হবে। নিজের উপর কনসেন্ট্রেট করুন। আপনার ভেতরে আপনি যদি ক্যারিয়ারেও বারবার ফেলিওর দেখছেন না, সেটার কারণও কিন্তু এই জিনিসটা। এই যে দেখুন, পরিষ্কার এখানে দেখিয়ে দিয়েছে যে আপনার এনার্জিটা প্রচণ্ড স্ট্রেসফুল, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত বেশি চিন্তিত, এটা যদি না হয়, ওটা না হলে কি হবে, আশেপাশের পরিবেশ, সমাজ, এসব তো সবসময়ই থাকে আমাদেরকে এরকম একটা ফিয়ার ঢুকিয়ে দেওয়ার জন্য। সেখান থেকে বেরোনোর জন্য নিজের ওপর কাজ করাটা ভীষণ প্রয়োজন। ট্রান্সফরমেশন ফেজ কারোরই ইজি হয় না, কিন্তু এখান থেকে যখন আপনি এই চেঞ্জগুলো অ্যাকসেপ্ট করবেন, ট্রান্সফরমেশনের প্রথম কন্ডিশনই হচ্ছে যে পরিবর্তনগুলো তোমার জীবনে আসছে, তোমাকে সেগুলো অ্যাকসেপ্ট করতে হবে। আজকে যদি কোনো মানুষের থেকে তোমার সেপারেশন হয়ে যায়, সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। যত তুমি সে জায়গায় জোর করে সেটা হোল্ড করে রাখতে চাইবে, তত তোমার ভেতরে বারবার ট্রিগার দেওয়া হবে, তত পেইন বাড়বে, তত কিন্তু হিলিংটাও ডিলে হবে। সেটা কেন করবেন শুধু পরিষ্কারই এখানে মুভিং অয়েলের এনার্জি আসছে, আপনাকে এখন বেরিয়ে যেতে বলা হচ্ছে। আজকের পাইলে যারা দেখছেন, তারা যে মানুষটির কথা ভেবেই রিডিং দেখুন না কেন, এখন একটু ব্রেক প্রয়োজন আছে। আপনাদের দুজনেরই একটুখানি লাইফে সেটেল হওয়ার প্রয়োজন আছে। যে মানুষটিকে নিয়ে আপনি ভাবছেন, তার যে এনার্জিটা, সেটাতেও আমি যথেষ্ট ইনসিকিউরিটিস, ফিয়ার্স, পজেসিভনেস এবং কিছু নেগেটিভ প্যাটার্ন হতে পারে, কিছু ইগো প্রবলেম, এগুলো দেখতে পাচ্ছি। তারও কিন্তু নিজের লাইফে নিজের প্রায়োরিটিগুলো সেট করতে হবে তাকেও। তো সেটা ইউনিভার্সই তাকে ফোর্স করবে। আর আপনার সাথে তো কমপ্লিট ইউনিভার্স আছে, আপনার ইনটিউশন পাওয়ার বাড়ছে, এখানে মুন এসেছে, ট্রান্সফরমেশন এসেছে, কমপ্লিটলি আপনার মধ্যে একটা ইনটিউশন পাওয়ার দেওয়া হচ্ছে। বুঝে শুনে আপনাকে ডিসিশন নিতে হবে। আরেকটা মেসেজ এখানে খুব স্ট্রং আসছে, আপনার সামনে না চয়েস আসতে চলেছে। পাস্টে কোনো মানুষ, হয়তো আপনি তার সাথে ডিট্যাচড হয়ে গেছেন, বুঝতে পারছেন যে অ্যাবিউসিভ প্যাটার্ন, সেই মানুষটার হয়তো এই মুহূর্তে ফেরার কোনো পসিবিলিটি নেই। ট্যারোতে তো দেখুন এনার্জি চেঞ্জ হয়, আমাদের লাইফেও হয়।
তো এই মুহূর্তে যা এনার্জি আপনি বুঝতে পারছেন যে না, তার আর ফিরে আসার পসিবিলিটি নেই, সেক্ষেত্রে আপনার জন্য একটা কিং অফ কাপস একজন আসছেন, একজন ভীষণ রোম্যান্টিক, কাম, কম্প্যাশনেট একজন পার্সোনালিটি, ক্রিয়েটিভ আর খুব পিসফুল। এই মানুষটার প্রেজেন্সে আপনি না জীবনে সব পাবেন। কিং অফ কাপসের এনার্জি ভীষণ ভালো এনার্জি পার্টনার হিসেবে। যেরকমই সিচুয়েশন হোক, আপনার নিয়ার ফিউচারে এরকম একজন মানুষকে কিন্তু আমি আসতে দেখছি। আপনার এই ট্রান্সফরমেশনের জার্নিটা খুব ফাস্ট হচ্ছে, ফাস্ট রিলিজ হচ্ছে। সেই জন্য এখন একদম ভেতরের যে উন্ডগুলো সেগুলো হয়তো সামনে আসছে। অনেকের ক্ষেত্রে হয়তো এই মানুষটা যার কথা ভেবে আপনি রিডিং দেখছেন তার সাথে বেশ কিছুদিন আগে বা বেশ কিছু বছর আগে ডিট্যাচড হয়ে গেছিলেন, বাট স্টিল এখন আবার কোথা থেকে তার প্রতি ইমোশনসগুলো ট্রিগার হচ্ছে। তার কারণ এটাই যে আপনাকে হিল করতে বলা হচ্ছে। হতেই পারে, হাই চান্স আছে যে এই মানুষটাই ট্রান্সফর্ম হয়ে, এই কিং অফ কাপসে ট্রান্সফর্ম হয়ে আপনার জীবনে আসবেন। ডেফিনেটলি স্পিরিচুয়াল রিলেশনশিপে ইউনিয়নের হাই পসিবিলিটি থাকে আফটার হিলিং। আর যদি সেক্ষেত্রে সেটা পসিবল না হয়, কারণ এমনিতেও দেখুন স্পিরিচুয়াল রিলেশনশিপে একজন সবসময় লিডিং সোল থাকেন, একজন তাকে ফলো করেন। জেনারেলি ফেমিনিন এনার্জি লিড করেন আর ম্যাসকুলিন এনার্জি তাকে ফলো করেন, এবং আলটিমেটলি সম্পর্কটা ম্যাসকুলিন গ্রাউন্ড করেন, ফেমিনিন নয় কিন্তু। সেই জন্য টুইন ফ্লেমে বলা হয় যে ম্যাসকুলিন হলেন গ্রাউন্ডিং টুইন আর ফেমিনিন হলেন লিডিং টুইন। এটা অন্য স্পিরিচুয়াল রিলেশনশিপের ক্ষেত্রেও সত্যি, নিউমারোলজি দিয়েও এটা প্রেডিক্ট করা পসিবল। তো আপনার সম্পর্কে আপনি সেখানে লিডিং পজিশনে রয়েছেন। এবার আপনার যে কাউন্টার পার্ট, যার কথা ভেবে আজকে রিডিংয়ে আপনি এসেছেন, তিনি কতটা আপনাকে ফলো করবেন অবশ্যই সেটা অনেকটা ওনার ফ্রি উইলের ওপরেও ডিপেন্ড করছে। বাট জেনারেলি এখানে একটা কোয়ান্টাম থিওরি কাজ করে, যেটাকে কোয়ান্টাম এন্টাঙ্গলমেন্ট থিওরি বলা হয়। সেটা খুব স্ট্রং হয়। জেনারেলি যত তাড়াতাড়ি আমরা নিজেদের মধ্যে হিল হব, আমাদের যদি ডিভাইন কাউন্টারপার্ট গ্রাউন্ডেড হয় এবং সেখানে যদি একটা মিরর রিলেশনশিপ থাকে, সব ক্ষেত্রে সব স্পিরিচুয়াল সোলমেট রিলেশনশিপে মিরর এফেক্ট কিন্তু হয় না। যদি আমাদের টুইন ফ্লেম বা এই ধরনের কোনো মিরর স্পিরিচুয়াল রিলেশনশিপ হয়, তাহলে অবশ্যই যে আদার সোল থাকে বা আদার হাফ থাকে সোলের, তিনি সঙ্গে সঙ্গে তার ভেতরে হিলিংটা কমপ্লিট করতে পারেন এবং তার ভেতরে অনেক পরিবর্তন হয়। আপনি নিজেও কিন্তু বুঝতে পারছেন যে আজকে যে মানুষটাকে নিয়ে আপনি ভাবছেন, যে স্বপ্নগুলো দেখছেন, সেই মানুষটা থেকে যে প্যাটার্নগুলো আপনি একসময় দেখেছিলেন, তার থেকে আপনার মধ্যে কনফিউশন রয়েছে যে আদৌ আমার স্বপ্নগুলো বা রিলেশনশিপ রিলেটেড যে স্বপ্নগুলো আমার মধ্যে রয়েছে সেগুলো ওনার সাথে আমার গ্রাউন্ড হবে তো, এই কনফিউশনটা আপনার মধ্যে রয়েছে। যে উনি আমার জন্য সেই ফাইটটা করতে পারবেন তো, বা উনি আমার জন্য স্ট্যান্ড নিতে পারবেন তো, এই জায়গাটা। বা কোনো অ্যাবিউসিভ প্যাটার্ন আপনি দেখতে পারেন, সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে এই মানুষটা আমাকে বুঝবে তো, আদৌ সাপোর্ট করবে তো, বাট স্টিল আপনি তাকেই চান। বর্তমানে হিলিংয়ে আপনাকে কনসেন্ট্রেট করতে বলা হচ্ছে, আর সেটাই আপনি করছেনও। আজকের পাইলে যারা দেখছেন তারা তাদের হিলিং জার্নি ক্লেম করেছেন। বর্তমানে দেখুন এখানে প্রেজেন্ট এনার্জিতে 2 অফ সোর্স এসেছে। এটা অবশ্যই একটা মেন্টাল কনফ্লিক্টেড এনার্জি। আপনার মধ্যে প্রচুর কনফ্লিক্ট রয়েছে এই সম্পর্ক নিয়ে, সিচুয়েশন নিয়ে, জীবনে কোথায় যাচ্ছেন সেটা নিয়ে। বাট ডোন্ট ওয়ারি, আজকের রিডিংয়ে যদি আপনি এসে পৌঁছেছেন তো দিস ইজ ইউর কনফার্মেশন। ম্যাজিশিয়ান কার্ড, আপনি এভরিথিং পাবেন। ম্যাজিশিয়ান একটা হঠাৎ কোনো পজিটিভ পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে, আমাদের লাইফের ম্যানিফেস্টেশনকে রিপ্রেজেন্ট করে, এবং আমাদের মধ্যে যে ইনফাইনাইট পোটেনশিয়াল রয়েছে সেটাকেও রিপ্রেজেন্ট করে, আর একটা ব্যালেন্সকেও রিপ্রেজেন্ট করে। এখানে দেখুন আপনি সব পাবেন, গ্রোথ, এক্সপানশন এবং স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে একটা ব্যালেন্স, যেটাকে ইনার ফেমিনিন ম্যাসকুলিন ব্যালেন্সও বলা হয়, ইমোশনস আর লজিকের মধ্যে ব্যালেন্স, যেভাবেই আপনি দেখুন না কেন। এই ভেতরের ইনার কনফ্লিক্টটাই এখন আপনার মধ্যে বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, বাট এই জায়গা থেকে আপনি খুব তাড়াতাড়ি বেরোবেন। ইউনিভার্স আপনার সঙ্গে রয়েছে। আমি এই হ্যান্ড রিটেন ডেকটা থেকে ফার্দার কিছু মেসেজ আপনার জন্য নেব, গাইডেন্সও নেব।
ওকে, বাও, ফার্স্ট কার্ডটাই এসেছে ফ্রুটেশন 2233, লেখা আছে রেস্ট অ্যাসিওর্ড, ইউর ড্রিমস অ্যান্ড ভিশনস উইল কাম টু ফ্রুটেশন। দেখুন কার্ডটা কি সুন্দর। সেকেন্ড মেসেজ এসেছে অ্যাবান্ডেন্স, when your heart's intention is to serve humanity, doors of abundance naturally open. থার্ড কার্ড এসেছে লাইট ওয়ার্কার, it is time to reveal your radiant light to the world. This is your transformation journey. এই যে তিনটে কার্ড পরপর এসেছে না, এটা আপনার ট্রান্সফরমেশনকে বোঝায়। এখানে বটম অফ দ্য ডেকে দেখুন নো লিমিটেশন, এখানে 0 রয়েছে এঞ্জেল নাম্বার। মেসেজটা হচ্ছে ইউ আর আ সেলেস্টিয়াল বিইং উইথ আনলিমিটেড পোটেনশিয়াল, দেয়ার ইজ মাচ ফর ইউ টু শেয়ার। এখানেও একটা ইনফাইনাইট সাইন আমি দেখতে পাচ্ছি, ম্যাজিশিয়ান কার্ডেও ছিল, ইনফাইনাইট পোটেনশিয়ালের দিকেই আপনি যাচ্ছেন। আপনার বর্তমান পরিস্থিতি যেমনই হোক, যেরকমই হোক, আপনার জীবনে না একটা সুযোগ আসছে, ক্যারিয়ারের জন্য, নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার একটা সুযোগ আসছে। এখানে একটা ইয়েলো ফেদার দেখতে পাচ্ছি আমি, সোলার প্লেক্সাস চক্রের কালার। অবশ্যই সোলার প্লেক্সাস চক্র আমাদের মেন্টাল কনফিডেন্স, ক্ল্যারিটি অফ মাইন্ড, উইজডমের সঙ্গে রিলেটেড এবং ম্যাসকুলিন পাওয়ার অ্যাকশনে থাকে। আপনার মধ্যেও এখানে এভরিথিং দেখতে পাচ্ছি আমি, একটা সেলিব্রেশন দেখতে পাচ্ছি, কোলাবোরেশন দেখতে পাচ্ছি, রিকগনিশন দেখতে পাচ্ছি, মানি দেখতে পাচ্ছি। দেখুন বিভিন্ন রকম সাইন রয়েছে। আর এখানে একটা মেঘ থেকে গাছের ছবি রয়েছে। এটা অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডের যে ক্লাউড, যে থট, যে ম্যানিফেস্টেশন, আপনাকে এখানে পরিষ্কার পজিটিভ থাকতে বলা হচ্ছে। আপনি জীবনে যেগুলো ম্যানিফেস্ট করছেন সেটা আপনার লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আপনি কনসেন্ট্রেট করুন, আপনার পজিটিভ থিঙ্কিংয়ে কনসেন্ট্রেট করুন এবং সেখানেই এফোর্ট দিন। যারা এফোর্ট দিচ্ছেন, যারা এত কিছুর মধ্যেও পজিটিভিটি ধরে রেখেছেন, তাদের জন্য ভীষণ তাড়াতাড়ি এই জিনিসগুলো কিন্তু গ্রাউন্ড হবে। এখানে পরিষ্কারই বলছে যে রেস্ট করো, যথেষ্ট করেছো, তুমি তোমার ম্যানিফেস্টেশনে কাজ করেছো, থট প্রসেসে কাজ করেছো এবং ফিজিক্যাল ওয়ার্ল্ডেও কাজ করছো। সেখানে তোমার যে ড্রিমস এবং ভিশনস খুব তাড়াতাড়ি 3Dতে গ্রাউন্ড হতে চলেছে। এটা ওভারঅল সব দিক থেকে আমি বলছি, শুধু যে রিলেশনশিপ তাই নয়, সব দিক থেকে আপনি নিজের মধ্যে সম্পূর্ণ হতে চলেছেন। গাইডেন্সও এটাই যে আপনার ভেতরে সেই পজিটিভিটিটা ধরে রাখতে হবে। কারণ তার পরের কার্ডটা এখানে অ্যাবান্ডেন্স এবং রুট চক্র আমি দেখতে পাচ্ছি। রুট চক্র মানে কি? ফিলিংস অফ বিলঙ্গিং। রুট চক্র অলওয়েজ ওখানে যদি খুব বেশি ওয়ারি বা খুব বেশি স্ট্রেসের এনার্জি দেওয়া হয়, যেটা এখানে আসছিল আপনাদের বর্তমান এনার্জিতে, তাহলে রুট চক্র ব্লকেজ হয়ে যায়। আর এখানে গাইডেন্স যে আপনার জীবনে এই যে ফ্রুটেশন, এই যে জিনিসটা ইউনিভার্স প্রোভাইড করার জন্য রেডি, এটা শুধুমাত্র আপনি যদি রিসিভ করতে না পারেন তার একটাই কারণ যে আপনার মধ্যে প্রচুর স্ট্রেস, অ্যাংজাইটি রয়ে যাচ্ছে। তো এই জায়গাটাতে একটু ক্লিয়ার আউট করুন, কারণ এখানে 1-এরও সিকোয়েন্স এসেছে, যেটা একটা নতুন কিছু শুরুকে শুধু রিপ্রেজেন্ট করে না, কিছু একটা পরিবর্তন, যে কিছু হ্যাবিট, কিছু সিচুয়েশন, কিছু থিঙ্কিং প্যাটার্ন আমাকে চেঞ্জ করতে হবে। দিস ইজ দ্য রাইট টাইম। ম্যাজিশিয়ান কার্ড নাম্বার 1, দিস ইজ দ্য রাইট টাইম টু টেক অ্যাকশন। এবং এখানে দেখুন পরিষ্কার আপনার হার্টের ইন্টেনশনের কথা বলা হচ্ছে। ইন্টেনশন ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানেও চ্যানেল হলো ইন্টেনশন, যে আপনার ইন্টেনশন যত পিওর হবে তত আপনার জীবনে অ্যাবান্ডেন্স আসবে। তো এখানে যদি আপনি একটা ভালো সম্পর্ক, একটা আনকন্ডিশনাল লাভ এক্সপিরিয়েন্স করতে চান এবং নিজের মধ্যেও সেই পিউরিফিকেশনগুলো করেন, যেখানে যেখানে নিজের শ্যাডো অ্যাসপেক্ট রয়েছে, আপনার মধ্যে যদি কোথাও কন্ট্রোলিং এফেক্ট থাকে, আপনার মধ্যে যদি কোথাও ওভার পজিটিভনেস থাকে, বা আপনার মধ্যে কোথাও যদি অতিরিক্ত বেশি অ্যাঙ্গার ইস্যুস থাকে, সেখানে যত আপনি কাজ করবেন আপনিও কিন্তু একটা লাভ ম্যাগনেটে কনভার্ট হবেন। আর এই যে সম্পর্কটা, যেটার কথা ভেবে আজকে আপনি দেখছেন, সেটা কিন্তু আপনার জীবনে এসেইছে এই জিনিসগুলো যাতে আপনি নিজের মধ্যে ট্রান্সফর্ম করেন। বিকজ আপনি এই লাইফ টাইমে একজন ডিভাইন কাউন্টারপার্টির সঙ্গে জীবন কাটানোর জন্য এসেছেন।
তাকে আপনাকে গ্রাউন্ড করতে হবে। আগেই বললাম সোল জার্নিতে, স্পিরিচুয়াল জার্নিতে প্রত্যেকে থাকে, প্রত্যেকের ফ্রি উইল থাকে সেখানে চুজ করার, বাট সবাই করতে পারে না। ইউনিভার্স আপনাকে সুযোগ দিচ্ছে সেটা করার। তাই যেই সম্পর্ক থেকে আপনি অ্যাবিউসিভ প্যাটার্ন দেখছেন সেটাকে লেট গো করতে হবে, এবং ডোরস অফ অ্যাবান্ডেন্স আপনার কিন্তু জীবনে ন্যাচারালি ওপেন হবে। লাস্ট মেসেজটা তো ভীষণ সুন্দর, লাইট ওয়ার্কারের মেসেজ। এখানেও এসেছিল মেসেঞ্জার অফ গড, সাইকিক। এই সম্পর্কটা বা আপনার লাইফটা যত এগোবে আপনার মধ্যে সাইকিক অ্যাবিলিটিস তত বাড়তে থাকবে। বেসিক্যালি লাইট ওয়ার্কার মানে শুধু তারা নয় যারা এই সমস্ত ট্যারো রিডিং বা এগুলো করছেন, তা কিন্তু নয়। লাইট ওয়ার্কার মানে যিনি লাইট স্প্রেড করেন তিনিই লাইট ওয়ার্কার। আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, আপনার প্রেজেন্সটা যদি বা আপনার দুটো কথা যদি মানুষের মধ্যে সেই আলোটা জ্বালাতে পারে তাহলে আপনি লাইট ওয়ার্কার। একটা ম্যাজিক ওয়ান্ডস রয়েছে এখানে, এখানেও ম্যাজিশিয়ান এসেছে। ইউ আর দ্য ম্যাজিশিয়ান, আপনি সেই ম্যাজিশিয়ান। আপনার লাইফটা চেঞ্জ করার ক্ষমতা আপনার নিজের আছে। শুধুমাত্র এই জায়গা থেকে নিজেকে বের করার চেষ্টা করুন। ধৈর্য বা সহ্য এই জিনিসগুলো যদি খুব কম থাকে নিজের মধ্যে, বা ধরুন যেহেতু এখানে সোর্সের এনার্জি এসেছে, আপনার নিজের মধ্যে যদি খুব বেশি ভাষাজনিত প্রবলেম থাকে, কোথায় কি বলতে হয় বুঝতে পারছেন না, কখনো কখনো যেখানে প্রতিবাদ করার সেখানে করতে পারছেন না, যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানে অতিরিক্ত বলছেন, এই ধরনের সমস্যা যদি থাকে সেগুলো আস্তে আস্তে নিজের মধ্যে ওভারকাম করুন। ইগো সেলফ থেকে এখানে একটা ডিভাইন সেলফের ট্রান্সফরমেশন আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। তো এই জার্নিটা যাতে আপনি করতে পারেন সেজন্যই এই সম্পর্কটা আপনার জীবনে এসেছে, একটা নতুন শুরু, ফ্রেশ স্টার্ট। জিরো এসেছে, জিরো মানে অবশ্যই একটা নতুন শুরু। বেসিক্যালি ইউনিভার্স বলছে যে এই পৃথিবীতে আপনার অনেক কিছু দেওয়ার আছে, নিজের জার্নিটা আপনি ক্লেম করুন, আর খুব ফাস্ট রিলিজ হবে। এটাও আমি বলতে চাইবো, এখানে সোর্সের এনার্জি এসেছে, এখানে ট্রান্সফরমেশন এসেছে। এরকম নয় যে আজকে রিডিংটা দেখলেন এবং তারপরে আরও 10 বছর আপনার এই ট্রান্সফরমেশন চলবে, তা না। এই এনার্জিটা যদি আপনার সাথে ক্লেম করে, আর এই যে গাইডেন্সগুলো আসছে এগুলো যদি আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করেন, নিজের স্পিরিচুয়াল জার্নিকে ক্লেম করেন, তাহলে ভীষণ তাড়াতাড়ি আপনার জীবনে এটা কিন্তু নিয়ার ফিউচারের এনার্জি। এই যে কিং অফ কাপস অ্যান্ড অথরিটি, আপনি নিজের ভেতরেও যখন অথরিটিতে আসবেন, আপনার জীবনেও আপনার ডিভাইন কাউন্টারপার্ট গ্রাউন্ড হয়ে যাবে। ইনার ম্যাসকুলিনকে ব্যালেন্স করলে আউটার ম্যাসকুলিনও কিন্তু স্টেপ নেবে আপনার দিকে। তো এই ছিল আজ আপনাদের রিডিং, ভীষণ সুন্দর এনার্জি এলো। আই এম শিওর আজকের রিডিংটা অনেকেরই খুব এফেক্টিভ হবে, অনেকের জন্যই। এই চ্যানেলে ডেলি বেসিসে ট্যারো রিডিং তো আসে, দেখতে পারেন। এটা ডিভাইনলি গাইডেড চ্যানেল, নানা ম্যাট্রিক্স ওয়ার্ল্ড এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়, এক্সপ্লোর করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর যদি পার্সোনাল সেশনের কোনো প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, ইনফরমেশন দেওয়াই আছে। আজকের জন্য এই পর্যন্তই। সবথেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।